পৃথিবীর বুকে সবথেকে দামি স্থান কোনটি? পৃথিবীর জমিনে সবথেকে দামি জায়গা কোনটি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর বুকে সবথেকে দামি জায়গা হলো মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদুল হারাম হলো সবথেকে দামি জায়গা। এরপরে বলতেছে, এরপরে কোন জায়গাটা সবথেকে দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাইতুল মুকদ্দাস, মসজিদুল আকসা। কেমন দামি জায়গা! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহিমায় রব্বুল আলামিন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, গমন করেছেন। রাত্রে বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন স্থানে নিয়ে গেছি যেই স্থানের চতুর্পাশে হলো বরকতময় স্থান আমি রেখে দিয়েছি, যাতে আমি তাকে কিছু নিদর্শন দেখাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মসজিদুল আকসা তার আশেপাশের জায়গাকে বোঝাতে চেয়েছেন। আমি আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে আকসায় নিয়ে গেলাম, ওই জায়গাটার আশেপাশের যে জায়গাটা হলো বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ। ওই জায়গা হলো অত্যন্ত দামি জায়গা, বরকতপূর্ণ জায়গা। সেটা কোথায়? সেটা হলো ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। ওই জায়গাটা হলো অত্যন্ত উর্বর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিম ও লূতকে উদ্ধার করে আমি এমন একটা জায়গায় নিয়ে গেলাম, সেই জায়গাটা হলো বরকতপূর্ণ জায়গা। কোন জায়গা? ওই মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস। ওখানে আমি তাদেরকে উদ্ধার করে নিয়ে গেলাম। এই বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারামের পরে মসজিদুল আকসাকে বেশি প্রাধান্যতা দিয়েছেন, কারণ এটা হলো আমাদের প্রথম কিবলা। আমাদের প্রথম কিবলা কোনটা? মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস। এরপরে বলতেছেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা। আমি জড় হাওয়াকে সুলাইমানের উপরে বশীভূত করে দিয়েছিলাম। বশীভূত করে দিয়েছিল সুলাইমান পয়গম্বরের পরে, যা তার হুকুমে চলমান। জড় হওয়াকে আমি সুলাইমানের কাছে বশীভূত করে দিয়েছিলাম, যা সে নির্দেশ করে যেদিকে যাইতে বলতো সেদিকেই সে প্রগমন করত। এরপরে শুধু এটা না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান পয়গম্বরের সকালে ভ্রমণ হলো, বাতাসের মাধ্যমে যে ভ্রমণ হলো 1 মাসের পথ শুধু সকাল বেলায় ভ্রমণ করে, এবং বিকেল বেলায় যে ভ্রমণ করে বাতাসের সাহায্য, সেটা হলো 1 মাসের পথ, 1 মাসের ভ্রমণের পথ। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য হলো, এর পাশাপাশি আবার প্রত্যেকটা আয়াতে বলতেছে বরকত রেখেছি, যে জায়গায় আমি সুলাইমানকে পাঠিয়েছি তার উপরে কৃতিত্ব দিয়েছি, সে জায়গাটা হলো বরকতপূর্ণ জায়গা। প্রত্যেকটা আয়াতে বরকতের কথা বলা হয়েছে, কারণ এই মসজিদুল আকসাকে হযরতে আদম পয়গম্বর থেকে শুরু করে, হযরতে ইব্রাহিম পয়গম্বর থেকে শুরু করে হযরতে সুলাইমান পয়গম্বর পুনর্নির্মাণ করেছেন। কিভাবে নির্মাণ করা হয়েছে?
হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি দিয়েছেন, অন্য কোন নবীদেরকে এমন শক্তি দেওয়া হয় নাই। কি শক্তি সেটা? আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত, যত রকম মাখলুকাত ছিল তাদের ভাষা এই সুলাইমান পয়গম্বর বুঝতে পারতেন। আর সুলাইমান পয়গম্বরের ভাষা ওই পশু পাখিরাও বুঝতে পারত। জিনেরা পর্যন্ত, বাতাসেরা পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত হযরতে সুলাইমান পয়গম্বরের কথা বুঝতো, তার আদেশ মানত, তার আদেশ মোতাবেক তারা কাজকর্ম করত। যখন এই বাইতুল মুকদ্দাসকে পুনর্নির্মাণের কাজ এসে দাঁড়ায় গেল হযরতে সুলাইমান পয়গম্বরের উপরে, তখন সুলাইমান পয়গম্বর দুষ্ট জিনদেরকে বললেন এই মসজিদ নির্মাণ করতে হবে। ভালো জিনদেরকেও বললেন মসজিদ নির্মাণ করতে হবে। যারা ভালো জিন আল্লাহর পয়গম্বরের কথা মতো সওয়াবের আশায় তারা কিন্তু এই মসজিদুল আকসাকে নির্মাণ করা শুরু করে দিয়েছে। তারা সুন্দরভাবে জান্নাতে যাওয়ার আশায়, জান্নাতে যাবে কারা কারা? শুধু মানুষ যাবে জান্নাতে, না জিনও যাবে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আর এদের জন্য রয়েছে জান্নাত এবং জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তো যারা ভালো জিন, যারা সুলাইমানের উপরে বিশ্বাস করেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, তারা ইবাদত বন্দেগী করে এবং অর্ডার পাওয়া মাত্রই মসজিদুল আকসাকে নির্মাণ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। কিন্তু যারা দুষ্ট জিন, খারাপ জিন, তারা কিন্তু ভালো কিছুর জন্য নির্মাণ করা শুরু করে নাই। তারা জান্নাতে যাওয়ার জন্য না, সওয়াবের আশায় না, তারা ওই সুলাইমান পয়গম্বরের ভয়ে ওখানে কাজ করা শুরু করে দিয়েছে। কারণ তিনি হলেন পয়গম্বর, তিনি অনেক কিছু করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ভয় করত, ভয়ে ভয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। কিন্তু সুলাইমান পয়গম্বর ওই মসজিদুল আকসাকে নির্মাণ করার সময় তার বয়স হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এদিকে জিনেরা ওই সমুদ্রের তলদেশ থেকে পাথর উঠায়া মসজিদুল আকসাকে নির্মাণ করে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। সুবহানাল্লাহ! কি মসজিদ, কি জায়গা, কত দামি! ওই মসজিদুল আকসার প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা, আর জিনেরা সমুদ্রের তলদেশ থেকে পাথর উঠে সেখানে নির্মাণ করেছে। হযরতে সুলাইমান পয়গম্বরের সময় শেষ হয়ে যাইতেছে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাইতেছে। আল্লাহ থেকে অর্ডার চলে আসছে, সুলাইমান তুমি প্রস্তুতি নাও। কিন্তু এখানে তো বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা নির্মাণ করা শেষ হয় নাই। এখন যদি তুমি মারা যাও আর বুঝতে পারে, তাহলে এই দুষ্ট জিনেরা তো আর কাজ করবে না, অর্থাৎ মসজিদুল আকসা তো নির্মাণ করা শেষ হবে না, নির্মাণ কাজ শেষ হবে না, শেষ হবে না। তাহলে কি করতে হবে? হযরতে সুলাইমান পয়গম্বর তখন সিদ্ধান্ত নিল, আমার ওই মসজিদুল আকসার ভিতরে খাস কামরায় প্রবেশ করব এবং লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকব, এমনভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবো যেন আমি মৃত্যু হয়ে যাওয়ার পরেও আমি পড়ে না যাই। মৃত্যু হয়ে যাবে কিন্তু আমি যেন পড়ে না যাই, ঢুলে না পড়ি। লাঠির উপরে ভর করে এমন একটা স্বচ্ছ জায়গায়, কাছের মতো, যাতে বাহির থেকে দেখা যায় সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে আছে, অর্থাৎ তিনি ধ্যানে মগ্ন আছে, ইবাদত বন্দেগীতে মগ্ন আছে, জিনেরা এটা বুঝতে পারে। হযরতে সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, ইবাদতের মগ্ন হয়ে গেলেন, তার জানটা চলে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু ওভাবেই দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রইলেন। জিনেরা দেখতেছে হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইবাদতে মশগুল হয়ে গেছে, আমরা কাজকর্ম করি, যদি কাজ কাম না করে তাহলে আমাদের উপরে আক্রমণ হবে, আমাদের উপরে টর্চারিং হবে। তিনি তো পয়গম্বর, কারণ আমাদের কাজ দিয়েছে এটা। তখন ওই জিনেরা, দুষ্ট জিনেরা, ভালো জিনেরা পরিশ্রম করতেছে, হাড় ভাঙ্গা খাটুনি খেটে ওই বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করতেছে।
নির্মাণ করতে করতে যখন শেষ হয়ে যাইতেছে, তখন ওই যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন হজরতে সুলাইমান পয়গম্বর, ওই লাঠিটা উই পোকা, এমন পোকাতে খেয়ে ফেলছে। খাওয়া যখন শেষ হয়ে গেছে, হজরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে ঢলে পড়েছে। তখন ওই দুষ্ট জিনেরা টের পেয়েছে হজরতে পয়গম্বর তো অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তখন তারা বলতেছে, হাই হাই কি করলাম, এত পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম করলাম কার জন্য? সুলাইমান পয়গম্বর তো অনেক আগে মারা গেছে, অনেক আগে মারা গেছে, আমরা কি করলাম? কিন্তু আল্লাহ পাকের ইশারা যে মসজিদুল আকসা পূর্ণ নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরে সুলাইমান পয়গম্বরকে ওখানে ঢোলায়া দিবেন, এরপরে তার সমাধি হলো। এই জায়গাটা কত দামি! এক রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে কয় রাকাত নামাজের সওয়াব হয় জানি আমরা? আমরা মুসলমান, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস, এই সম্মান থেকে আমাদের ধারণা পাওয়ার দরকার আছে না? ধারণা রাখার দরকার আছে কিনা বলেন? আছে, কিন্তু আমরা জানি না। মসজিদুল হারাম, ওখানে এক রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব হয়, সুবহানাল্লাহ। আর মসজিদুল আকসা এক রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব হয় এখনো, সুবহানাল্লাহ। সেই মসজিদ, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস, আজকে ওই ইহুদি খ্রিস্টানেরা দখল করে নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? দখলদারিত্ব তারা চলতেছে। এই জন্য আমরা মুসলমান, আমাদের মুসলমানকে নিধন করার যে পায় তারা চলতেছে, এটা কি আমরা হুশ জ্ঞানে জ্ঞান রাখি? বলেন, হুশ রাখি, জ্ঞান রাখি? জ্ঞান রাখি না। আমরা আছি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার মধ্যে বিভোর হয়ে আছি। এদিকে ইহুদি খ্রিস্টানেরা কি করে মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায়, ধ্বংস করা যায়, তাদের গোলামিতে পরিপূর্ণ করা যায়, সেই কাজে তারা ব্যস্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজ যে কি অবস্থা, আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখেন। আমরা বাঙালি, বাংলাদেশের মুসলমানের যতটুকু ঈমান মজবুত আছে, আমার মনে হয় না ওদের ঈমান এত মজবুত আছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় ওই ফিলিস্তিনের জন্য চোখের পানি ঝরিয়ে কান্দে। আমাদের করার কিছু নাই, আমাদের সেরকম সামর্থ্য নাই, আমাদের সেরকম অস্ত্র নাই, আমরা ওখানে যাইতে পারি না। আমরা চোখের পানি ফেলি আর যা পারি তাই করি। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশ ওই ফিলিস্তিনের কাছে থাকতো, খোদার কসম করে বলি, বাংলাদেশের মানুষ বসে থাকতো না, বর্ডার ক্রস করে ফিলিস্তিনে ঢুকে যাইতো। জীবনের মায়া কি? মরতে তো একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? মরতে একদিন হবে। কিন্তু আরব বিশ্ব তারা নারী নিয়ে মত্ত আছে, তারা পানীয় জাতি, নেশাগ্রস্ত নিয়ে মত্ত আছে, তারা খাবার দাবার বিশাল অট্টলিকা নিয়ে মত্ত আছে, তারা ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে রয়েছে। তারা মুসলমানের পক্ষে কোনো কথা বলে না। বড় আফসোস, বড় কষ্ট লাগে। আজকে 57টি রাষ্ট্র রয়েছে ইসলামী, মুসলমানদের রাষ্ট্র 57টি বাংলাদেশে, সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মানুষ রয়েছে, 200 কোটি মুসলমান রয়েছে। আর আমরা শুধু আশা করি, আল্লাহ তুমি গজব দাও, আল্লাহ তুমি গজব দাও, আবাবিল পাখি পাঠাও। আরে মিয়া, 200 জন মানুষ থাকতে, মুসলমান থাকতে আবাবিল পাখি দরকার আছে নাকি? গজবের দরকার আছে নাকি? আল্লাহ কি আবাবিল পাখি এমনি পাঠাবে? ওদের উপরে আক্রমণ এমনি করবে? আমরা তো বেঁচে আছি এখনো, আমরা তো মুসলমান এখনো দুনিয়াতে বেঁচে আছি 200 কোটি। এই 200 কোটি মানুষ, তাদের জন্য কি করলাম এটা দেখার পরে না আল্লাহ রহমত দেবে, করুণা দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এর জবাবদিহি করতে হবে, এর জবাব দিতে হবে। তাদের পাশে কেউ নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, ঔষধ নাই, তাদের মাথার উপরে কোনো ছায়া নাই। ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাদেরকে বম্বাস্টিং করে মারা হচ্ছে। ওই 20 তলা উপর থেকে দেখা যাচ্ছে তাদের মরা দেহ, হাত পাও উড়ে যাইতেছে, সারা পৃথিবী দেখতেছে। আজকে আমেরিকা, ওরা তো সব সময়
মানবতা 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 নিয়ে বলিয়া ওড়ায়, কিন্তু ওরাই হলো মানবতার সব থেকে বড় দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ওরাই হলো মানবতার দুশ্মন। ছোট শিশুদেরকে মারা হচ্ছে, নারীদেরকে মারা হচ্ছে, শুধু বিবৃতি দেয় যে করা ঠিক হচ্ছে না, আমরা বিবৃতি দিচ্ছি। বিবৃতি দিয়ে কে হবে? ওটা মুসলমানের উপরে আক্রমণ না করে যদি হিন্দুর পরে হতো, বৌদ্ধর পরে হতো, খ্রিস্টানের পরে হতো, দেখতেন আগুন ধরে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেহেতু মুসলমান কোন জাতি? বীরের জাতি। কোন জাতি? বীরের জাতি। যখন প্রথম আক্রমণ করা হলো ফিলিস্তিনে, ওই ইহুদিরা মনে করলো আমাদের মনে হয় সারা পৃথিবীর মুসলমানরা একেবারে আক্রমণ করে শেষ করে দিবে। কিন্তু রাত্র যখন হয়ে গেল, তারা দেখলো আরব বিশ্ব থেকে কোনো বিবৃতিও আসে না, কোনো আন্দোলনও হয় না, আমাদের বিরুদ্ধে কোনো কিছু হয় না। তখন তারা বুঝলো মুসলমান এখন বিরোধ জাতি নাই, তারা শিয়ালের জাতি হয়ে গেছে। এখন ইচ্ছা মতো মারে, কেউ কথা বলার কেউ নাই। আরে মুসলমান, তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি ততটুকু করো। সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে, তারপরেও ওরা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি হলো আমাদের যে জিহাদি তামান্না, সেটা গেল কোথায়? মুসলমানের যেমন নামাজ পড়া ফরজ, জিহাদ করা তো তেমন ফরজ নাকি? বলেন, জিহাদ করা ফরজ নাকি? ফরজ। কিন্তু এই আরব বিশ্ব তথা মুসলিম জাহানে যদি জিহাদের কথা বলা হয়, জিহাদের কথা বললে ওই রাষ্ট্রীয় যারা আছে ক্ষমতায়, তারাই জঙ্গি ট্যাগ লাগিয়ে আমাদেরকে জেলের ভিতরে ভরে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বোঝেন আপনারা? যারা মুসলিম প্রধান রয়েছে, আমরা যদি জিহাদের কথা যখন বলেছি, আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে জেলের ভিতরে ভরে দিয়েছে। বাংলাদেশে এরকম হয়েছে না? হয়েছে। আমাদের শাসন যারা করে, তারা কি খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান? না, তারা মুসলমান। কিন্তু কেমন দালাল হয়ে গেছে, কেমন দুনিয়াতে মত্ত হয়ে গেছে, কেমন মৃত্যুর ভয় তাদের অন্তরে ঢুকে গেছে, যে জঙ্গি ট্যাগ লাগিয়ে আমাদেরকে জেলের ভিতরে দিয়ে দেয়। কিন্তু মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছি। তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছি। তোমাদের মুসলমানের উপরে আক্রমণ করবে, তোমরা বসে থেকো না। কারণ তোমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একজন মুসলমান যদি কষ্ট পায়, দুঃখ পায়, কেমন জানি আমার এই হাতটায় যেন ব্যথা লাগছে, এই হাতটা টের পাইছে। কথা বলেন ঠিক কিনা? একটা অঙ্গ আমার কষ্ট পাইলে আর একটা অঙ্গ টের পায়, তেমন একটা মুসলমান কষ্ট পাইলে আর একটা মুসলমান কষ্ট যদি না পায়, তাহলে সে কিসের মুসলমান? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, মালকে ক্রয় করে নিয়েছেন। নিশ্চয় মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে তোমাদের মাল এবং জানকে আমি ক্রয় করে নিয়েছি। এখন আপনি জান্নাতে যাবেন কি যাবেন না, আপনি ভেবে দেখুন। একমাত্র পথ, সঠিক পথ জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো জিহাদ করা। আপনি জিহাদে গিয়ে শহীদ হয়ে যাবেন, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু এত ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা আমার জানা নাই। এই ইবাদত বন্দেগীগুলো আমার গ্রহণযোগ্য হলো কিনা আমার জানা নাই। এর ভিতরে অনেক অন্যায় পাপাচার করতেছি, কিন্তু সুযোগ যদি আসে, সুযোগ যদি পাই জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে যাওয়া, এটাই তো আমার জন্য সব থেকে ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না,
আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না। তারা কি মৃত্যু? যারা শহীদ হয়ে যায় তারা মৃত্যু না, তারা জিন্দা। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে জান্নাতি খাবার খাওয়ান। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদেরকে মৃত্যু বলো না। এই শহীদি মর্তবা, যারা শহীদ হয়ে গেছে তারা দুনিয়াতে আবারও আসতে যায়, কিন্তু দুনিয়ার থেকে যারা সাধারণ মারা গেছে সাধারণভাবে তারা দুনিয়াতে আসতে চায় ভালো কাজগুলো করার জন্য, কিন্তু তারা ওইভাবে আসতে চায় না। আর যারা জিহাদ করে মারা গেছে তারা বলে আমি আবার দুনিয়াতে যাব, আমাকে যদি সুযোগ হয় আমি আবারও জিহাদ করে শহীদ হয়ে যাব। এত মর্তবা যে আমাকে দুনিয়াতে পাঠাইলে আমি যদি আবার সুযোগ পাই জিহাদ করে শহীদ হয়ে যায় তাহলে আমাকে আবার দুনিয়াতে পাঠানো হোক। কত মর্তবা! সামান্য সময় বলা হয়েছে যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে তার মৃত্যুর যন্ত্রণা হলো এই সাধারণভাবে একটু চিমটি কাটলে যে একটু কষ্ট হয়, এই কষ্টটুকুনি পাবে, তার বেশি আর পাবে না। সে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন একজন ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়ার মুহূর্ত হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির সামনে জান্নাতকে তুলে ধরে। এই দেখো জান্নাত, এই দেখো জান্নাত, নাজ নিয়ামত দেখো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। তুমি ওখান থেকে চলে আসার সঙ্গে সঙ্গে তোমাকে এই জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে ঢুকাই দেবো। সুবহানাল্লাহ। এই জন্য বাংলার জমিনের মুসলমান আমরা যতটুকু চেষ্টা পারবো ইনশাল্লাহ করব। রাজি আছি না? কালকে 12 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ আয়োজন, কোনো দলের না, এটা সবার জন্য, মুসলমানের জন্য। দলমত বর্ণ পেশা নির্বিশেষে সকলকে উপস্থিত থাকতে হবে। এখানে মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, চরমনার পীর, এরকম যারা যারা বড় মাপের আছে সবাই উপস্থিত থাকবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটা ইতিহাস রচনা হয়ে যাবে। অন্য অন্য সময় তো একটা গ্রুপিং ভাবে এই আন্দোলন হয়, কিন্তু এই আন্দোলনটা হবে সমগ্র বাংলাদেশের সব লোক মিলে। সুবহানাল্লাহ বলবেন না? কোথাও আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই, জাতীয় পার্টি নেই, কোনো চরমনে সবাই আমি মুসলমান। আমি কি মুসলমান? আমি কি মুসলমান? এই আমি মুসলমান সেই সংজ্ঞা নিয়ে সকলে একত্রিত হয়ে ওখানে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় যশোর থেকে যারা যাইতে না পারবে তাদের জন্য আমরা ভৈরব চত্বর থেকে ইনশাআল্লাহ আয়োজন করেছি, আমরা উপস্থিত থাকব। কিছু করতে না পারি গলা ফাটিয়ে নারায় তাকবীর তো দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর এই করে আর কি হবে, আমার কাছে নেই ট্যাং বোম নেই, কোনো কি অস্ত্র নেই, কিছু নেই, এই করে কি হবে? আরে ভাই, KFC ভাঙ্গা হয়েছে না? KFC নামক যে ইসরায়েলের ঘরটা ভাঙ্গা হয়েছে, ওটা আল জাজিরার মিডিয়ায় প্রচার করেছে। আর আরব বিশ্বের মুসলমানরা বলতেছে আমাদের থেকে বাংলাদেশের মুসলমানের ঈমান অনেক ভালো, তারা আমাদের থেকে অনেক ভালো। তারা দেখো কিভাবে এই কাজগুলো করতেছে। তারা যদি এই ফিলিস্তিনের পাশে থাকতো, তারা ঢুকে যাইতো, তারা জিহাদ করতো, আর আমরা এখানে বসে বসে কি তামাশা দেখতেছি, তারা এই কমেন্ট করতেছে। তাহলে আমরা যদি বড় সড়ো মাপে একটা কিছু দেখাইতে পারি, সারা পৃথিবী দেখবে যে মুসলমানরা জেগে আছে, তারা জিহাদ করতে প্রস্তুত, তারা নিন্দা জানাইতেছে। এই কাজগুলো করা যাবে না, তারা ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কিছুই করলাম না, তারা ভয় পাবে? ভয় পাবে না। আমাদের যা সামর্থ্য আছে আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমাদের যদি কোনো সুযোগ করে দেয় আমাদের সরকার যে জিহাদের ময়দানে যাইতে হবে, আমাদের সুযোগ আসে, অবশ্যই যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব, জিহাদে অংশগ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? কোথায় মায়া, কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কোথায় বাপ মা, কেউ আমার আপন না। আমি যদি জিহাদে শহীদ হয়ে যাইতে পারি আমার ঠিকানা হবে জান্নাত, আল্লাহর কাছে আমি চলে যাব। এর চাইতে বড় পাওয়ার কি থাকলো বলেন? এই জন্য ইমানকে প্রশস্ত করতে হবে, ইমানকে শক্ত বানাইতে হবে, ইমানকে সাচ্চা বানাইতে হবে। সামনে অনেক ভয়াবহ কঠিন সময় আসতেছে। আমরা মনে করতেছি ওরা মার খাইতেছে, আমাদের কি? কিন্তু এমন একটা সময় আসবে যে আমাদের উপরেই এই চেপে আসবে। এই জন্য এখন থেকে ইমানকে মজবুত করতে হবে। দাজ্জালের সময় আসতেছে, এই যে সময় চলে আসছে, এই জন্য আমরা তৈরি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাজলুম এই ফিলিস্তিনি ভাই বোনদের সন্তানদের জন্য
একটু দোয়া যেন করতে পারে আল্লাহর কাছে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদরের ভিতরে মুড়ে রাখুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে তাজা করে পরিপূর্ণ সুন্দর করে যেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন।